এই যে ছোট ছোট ছেলে মেয়ে যাদের ধরো 16-17 বছর বয়স, তারাও কিন্তু ডিপ্রেসড হয়। 18-19 বছর বয়সী ডিপ্রেশন অনেক আসে। ওরা কাকে বলবে? শহরাঞ্চল ছেড়ে দিলাম, গ্রামাঞ্চল মফস্বলে এমন অনেক জায়গা রয়েছে যেখানে ছেলেমেয়েরা বলতে পারে না, বিকজ তাদের আশেপাশের মানুষজন অতটাও উন্নত নয় এটা বোঝার জন্য যে ডিপ্রেশন একটা রোগ, এটার জন্য ডাক্তার দেখাতে হয়। তারা কাকে বলবে? কিন্তু যেই মানুষগুলো এই মুহূর্তে ডিপ্রেশনকে নিয়ে বেঁচে আছে, তাদের কথা কে শুনবে? তাদের সলিউশনটা কি করে আসবে? হোয়াট ইজ দ্য পার্মানেন্ট সলিউশন অফ ডিপ্রেশন? টেম্পোরারি সলিউশন নয়, পার্মানেন্ট সলিউশন। চিরকালের জন্য डिप्रेस्ड হব না। हेलो दोस्तों, मेरा सब्सक्राइबर ने मुझे एक प्यारी सी कमेंट किया। उस कमेंट में था कि भाई मैं डिप्रेशन में हूँ, डिप्रेशन से कैसे मैं निकलूँ। तो भाई के लिए बहुत एक अच्छा सा वीडियो लेके आया हूँ। अगर उस भाई को समझ में आए तो भाई प्लीज़ वीडियो को पूरा कंटिन्यू देखना, क्योंकि तुम्हारा जो लाइफ है उस लाइफ के रिलेटेड तुम्हें उसमें समाधान मिले। डिप्रेशन जो अंदर तुम्हारा है, उस डिप्रेशन को क्यों नहीं रखना चाहिए ये तुम्हें बताएगा। मेरा जो पीछे बैकग्राउंड देख रहे हो, उस बैकग्राउंड को देख के तुम क्या करोगे यार? सही बात नहीं। अगर मैं तुमको मेरे अंदर से कुछ देना चाहता हूँ, तुम मुझसे सुनोगे। मेरा बैकग्राउंड से तुम क्या करोगे? बहुत लोग होते हैं बैकग्राउंड देख के चला जाता है नया यूट्यूबर को। भाई मैं तुम्हारा न्यू यूट्यूबर हूँ, हमारा सब्सक्राइबर हूँ, ठीक है? और मैं इस यूट्यूबर में नया हूँ। आप लोगों को तो मुझे सपोर्ट करना चाहिए, ठीक ना? तो मैं और बात नहीं बढ़ाऊँगा, तो चलते हैं सीधा वीडियो में। भाई के लिए एक वीडियो लेकर आया हूँ बेंगोली लैंग्वेज में। अगर भाई को बेंगोली लैंग्वेज समझना नहीं आता तो भाई फिर से कमेंट करना, मैं खुद तुम्हारे लिए लेके आऊँगा एक अच्छा सा प्यारा सा वीडियो जो मैं खुद प्रोवाइड करूँगा। पहली और एक बात रह गया कि सब्सक्राइबर जो मेरा फैमिली में है, उसका हर एक प्रॉब्लम, कोई भी प्रॉब्लम हो भाई कमेंट में ठोक डालो, ठीक है? कमेंट में ठोक डालो। तुम्हारा एक एक कमेंट का रिप्लाई तुम्हें मिलेगा। इससे नहीं कि नहीं मिलेगा, सब की तरह मैं नज़रअंदाज नहीं करूँगा। तुम्हें तुम्हारी कमेंट की हर एक कमेंट की रिप्लाई मिलेगा। किसमें तुम वीडियो चाहते हो वो तुम उस वीडियो रिलेटेड में लेके तुम्हें दूंगा, और तुम्हें अच्छे से ध्यान से सुनना होगा। যে যাওয়ার সে তো চলে গেল, আমাদের আর কিছু করার নেই। কিন্তু যেই মানুষগুলো এই মুহূর্তে ডিপ্রেশনকে নিয়ে বেঁচে আছে, তাদের কথা কে শুনবে? তাদের সলিউশনটা কি করে আসবে? হোয়াট ইজ দ্য পার্মানেন্ট সলিউশন অফ ডিপ্রেশন? টেম্পোরারি সলিউশন নয়, পার্মানেন্ট সলিউশন। চিরকালের জন্য ডিপ্রেসড হব না। কিন্তু এই যে ছোট ছোট ছেলে মেয়ে যাদের ধরো 16-17 বছর বয়স, তারাও কিন্তু ডিপ্রেসড হয়। 18-19 বছর বয়সী ডিপ্রেশন অনেক আসে। ওরা কাকে বলবে? শহরাঞ্চল ছেড়ে দিলাম, গ্রামাঞ্চল মফস্বলে এমন অনেক জায়গা রয়েছে যেখানে ছেলেমেয়েরা বলতে পারে না, বিকজ তাদের আশেপাশের মানুষজন অতটাও উন্নত নয় এটা বোঝার জন্য যে ডিপ্রেশন একটা রোগ, এটার জন্য ডাক্তার দেখাতে হয়। তারা কাকে বলবে? তাকে কে বুঝবে? এমন অনেক সময় থাকে আমাদের আশেপাশে কেউ থাকে না আমাদেরকে শোনার জন্য, তখন কি করব? বড়দের কথা, সেলিব্রিটি ডিপ্রেশন হলে তাকে নিয়ে তো নিউজ হয়ে যাবে, কিন্তু তোমার ডিপ্রেশন হলে সেটা নিয়ে তো নিউজ হবে না। তোমার ডিপ্রেশন হলে তো সেটা নিয়ে কেউ কেয়ার করবে না। তুমি কি করবে? তুমি কি দেখছো বা কি বুঝছো সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কোন জিনিসটাকে বিশ্বাস করছো। এবং এই ক্ষেত্রে একটা তোমার এক্সাম্পল দিই, আউটার ওয়ার্ল্ডের একটা এক্সাম্পল দিই। ধরো একজন মানুষ তোমাকে বারবার ডিস্টার্ব করছে, তোমাকে খোঁচা দিচ্ছে, তুমি এক জায়গায় বসে আছো, সে তোমায় এসে বারবার খোঁচা দিচ্ছে। তুমি কি করবে? তুমি সেই জায়গাটা থেকে অন্য জায়গায় চলে যাবে। আউটার ওয়ার্ল্ডের প্রবলেম সলভড,
কারণ তুমি অন্য নতুন যেই জায়গায় চলে গেলে সেখানে আর সেই লোকটা নেই, তো তোমার আউটার ওয়ার্ল্ডের প্রবলেম সলভ হয়ে গেল। আউটার ওয়ার্ল্ডের প্রবলেম থেকে পালিয়ে যাওয়া যায়, কিন্তু ইনার ওয়ার্ল্ডের প্রবলেম থেকে পালানো যায় না। আর এখান থেকে শুরু হয় সমস্ত ডিপ্রেশন, অ্যাংজাইটি, বিভিন্ন ধরনের প্রবলেমস। বিকজ ইনার ওয়ার্ল্ডের প্রবলেম, তোমার ভিতরের সমস্যা থেকে তুমি পালিয়ে যেতে পারো না। বাইরের সমস্যা থেকে তো পালিয়ে যাবে, ভিতরের সমস্যা থেকে কিভাবে পালাবে? এবার একটা ভিতরের সমস্যার এক্সাম্পল দিই। ধরো তোমার খুব মন খারাপ, ধরো তোমার ব্রেকআপ হয়ে গেছে, যে কোনো একটা, এই সবকটা এক একটা নেগেটিভ ইভেন্ট। এইবার সেই দিনই তোমার বাড়িতে 100 জন লোক এসছে তোমার বার্থডে সেলিব্রেট করবে বলে। তোমার এমনি একদিকে এত মন খারাপ, বাইরে 100 জন লোক এসছে তোমার বার্থডেকে সেলিব্রেট করবে বলে, তুমি বলো তো তুমি কি আনন্দ পাবে? পাবে না। তোমার মুখে হাসি আসবে না। যতই সবাই এসে তোমার সাথে কথা বলুক না কেন, তোমার কিছুতেই মনে শান্তি আসবে না। কারণ তোমার মনের ভিতরে, তোমার ইনার ওয়ার্ল্ডে সমস্যাটা ক্রমাগত বেড়ে চলেছে। তুমি হাসছো, কিন্তু সেই হাসিটা ফেক, সেই হাসিটা লোক দেখানো হাসি, তুমি মন থেকে হাসছো না। ইনার ওয়ার্ল্ডের সমস্যা থেকে পালিয়ে যাওয়া যায়। আনন্দ, দুঃখ, আরাম, যাই বলো, এগুলো তোমার ভিতরে আছে। এভরিথিং ইজ ইনসাইড ইউ, সব কিছু তোমার ভিতরে আছে। তুমি আনন্দ পাওয়ার জন্য সবসময় ভাবো যে বাইরের কাউকে বা কোনো একটা জিনিসকে প্রয়োজন তোমাকে আনন্দ দেওয়ার জন্য, বাট দিস ইজ নট রাইট। তোমাকে আনন্দ দেওয়ার জন্য বাইরের কোনো জিনিসের দরকার নেই। তুমি একটা সাময়িক আনন্দ পাওয়ার জন্য ইউটিউবে ভিডিও দেখো, তুমি একটা সাময়িক আনন্দ পাওয়ার জন্য বাইরে থেকে বন্ধুদেরকে ডাকো, সেটা তো সাময়িক, কিছুক্ষণের জন্য। কিন্তু পার্মানেন্ট আনন্দটা কোথায়? পার্মানেন্ট দুঃখটা কোন জায়গায়, যেটাকে আমরা সলভ করতে পারবো? এই পার্মানেন্ট যেই জিনিসগুলো আছে সেগুলো সবকটা তোমার ভিতরে আছে, আর বাইরে যেগুলো আছে সেগুলো সবকটা টেম্পোরারি, কিছুক্ষণের জন্য। তোমাকে যদি পার্মানেন্ট সলিউশনের দিকে যেতে হয়, তাহলে তোমাকে একটা পার্মানেন্ট ডিসিশনের দিকে যেতে হবে। আর সেই পার্মানেন্ট ডিসিশনটা কি? সেই পার্মানেন্ট ডিসিশনটা হলো প্রথমেই এটা ঠিক করা যে আমি নিজের হ্যাপিনেসের জন্য বাইরের কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট নই। ডিপেন্ড করছে তুমি কিভাবে দেখছো সেই ম্যাটারটাকে। কোনো একটা প্রবলেম এলো, সেটার থেকে কি তুমি পালিয়ে যেতে চাও, নাকি তুমি সেটাকে ফিক্স করতে চাও? যদি তুমি ফিক্স করতে চাও, তাহলে তুমি জিতে গেলে। যেই মুহূর্তে তুমি ডিসিশন নিলে যে আমি এটাকে ফিক্স করব, সেই মুহূর্তে তুমি জিতে গেলে। সেই মুহূর্তে তুমি 50% জিতে গেলে, বাকিটা তোমার কাজ। আমি এতক্ষণ যেই কথাগুলো বললাম সেগুলোকে একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো, মাথায় ঢোকানোর চেষ্টা করো। সব থেকে ভালো তো এটাই হয় যে ডিপ্রেশনকে আসতে না দেওয়া। বিশ্বাস করো নিজের উপর, বিশ্বাস করো যে ইউ ক্যান ফিক্স এনি প্রবলেম অফ ইয়োর লাইফ, বিকজ এটা তোমার লাইফ। তুমিই পারবে তোমার সব প্রবলেমকে ফিক্স করতে, বাইরের কেউ পারবে না। তুমি পারবে তোমার লাইফের প্রবলেমকে ফিক্স করতে। সো আজ থেকে নিজের ওপর বিশ্বাস করতে শুরু করো যে যা হচ্ছে পৃথিবীতে সব কিছু টেম্পোরারি। তোমার হ্যাপিনেস, তোমার দুঃখ, সব কিছু তোমার ইনার ওয়ার্ল্ডে রয়েছে। সব কিছু যা তোমায় সলভ করতে হবে, সব তোমার ভিতরের জীবন থেকে সলভ করতে হবে। অ্যান্ড ইউ ক্যান ফিক্স দ্য প্রবলেম, ইউ ক্যান সলভ এনি কাইন্ড অফ প্রবলেম অফ ইয়োর লাইফ। ওকে, বুঝলে? সো সবাই কমেন্ট করো যে বুঝেছো কিনা। সবাই এটা কমেন্ট করো যে আজ থেকে তোমরা যে কোনো সমস্যার লাইফে ফিক্স করবে, পালিয়ে যাবে না। প্রমিস, পালিয়ে যাবে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তার কারণ আশেপাশে অনেকে ডিপ্রেশনে আছে, তাদেরকে আমার মনে হয় কথাগুলো শোনানো জরুরি। শেয়ার করে দিও তাদের সাথে, বন্ধুদের সাথে। আর ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, প্রমিস করবে যে আজ থেকে পালিয়ে যাবে না কেউ, আজ থেকে সবাই ফিক্স করবে প্রবলেমকে।